আপন করে লো বাজি বাজি গেম ধরলাম একটা, জিতলে আপনি আমার, হারলে আমি আপনি। যদি আমি জিতি তাহলে আপনি আমার, আর যদি আমি হারি তাহলে আমি আপনি। এইভাবে যদি প্রিয়জনের সাথে বাজি লাগানো যায়, আমার মনে হয় আর হারানোর ভয় থাকে না। থাকে মানুষের জীবন জোয়ার ভাটা, সকালে বাদশা তো বিকেলে ফকির। এই দেশে পকেটে টাকা না থাকলে ঘরের মানুষই মূল্য দেয় না। এমন মা, আমি কিন্তু মা ভক্ত, বাবা ভক্ত, বাবা তো নাই, আর ভক্ত হইলেই বা কি হইব, যা আছে তার একটু খেদমত করা দায়িত্ব, ঠিক না? যে চলে গেছে তার ভক্ত হইয়া লাভ কি? তার পাশে গিয়ে দোয়া করতে হবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আপনারা বিরক্ত হইতেছেন আমার কথায়? বিরক্ত হইলে আমার একটু সংকেত দিবেন। ওনার মাঝখান থেকে কিছু বের করতে হইলে ওনাকে আমার আঘাত করতে হবে। আমি যদি আঘাত না করি, এই লোক খুব ভয়ানক লোক, এই লোককে আঘাত করলে এই লোক যে কি দিতে পারে এটা আমি জানি। তো পয়সা না থাকলে এমন মাও আছে কইতে শুনছি, তুই মরতে পারোস না, তোর কপালে মা সন্তান কিন্তু পেটে আপনি ধরছেন, কষ্ট আপনি করছেন। অর্থ এমন এক বস্তু যা না থাকলে ওই সন্তানটা বাপ মার কাছেও অবহেলিত। যে ছেলেটা আয় করে ওর বাড়িতে আসার আগে ওর খাবারটা রেডি থাকে, যে ছেলেটা বেকার ঘুরে ওই ছেলেটা আইসা নিজে নিয়ে খাইতে হয়, এরপরে আবার নানান রঙের কথাও শুনতে হয়। কিন্তু এখানে বুঝতে হবে প্রিয়, প্রিয় বস্তু কি, প্রিয়জনকে দুঃখে সুখে, সুসময় অসময়, দুঃসময়, ভালো সময় যে পাশে থাকে সেই হয় প্রিয়জন, প্রিয় বস্তু। এই জন্য আমার দয়ালের সাথে আমার একটা বাজি, দয়াল আপন হও, না হলে আপন বানায় নাও, এই আর্জিটা আমার দয়ালের কাছে আমার থাকে। কারণ ব্যথা পাইলে মার কথা কই, উষ্টা খাইলে মায়ের ডাক দিই, খারাপ সময় হইলে মায়ের কথা কই, ব্যথার সময় মায়ের কথা কই, কিন্তু মায়ের তো আর আমার তরাইব না। মায় আমার উদ্ধার করব, মায় আমার জন্য দোয়া করবে। মায়ের দোয়া সন্তানের জন্য অবশ্যই প্রয়োজন, কিন্তু ওই ঘাট পার করতে হলে যে আমার আপনার লাগবে, তাহলে আপনি ছাড়া আমার কোনো গতি। আর একটা কথা বলি, যিনি পালা বন্টন করেছেন, গুরু শিষ্য যে পালাটা, ঘরের গুরু শিষ্য স্টেজের গুরু শিষ্য কিন্তু এক না। আমি বুঝাইতে পারলাম কিনা জানি না। এখানে অনেক কথা অনেক সময় কাটাকাটি হয়ে যায়, এই জন্য আবার আপনারা ভুল করে নিজের গুরুর সাথে কথা কাটাকাটি করেন না। আমাকে যেহেতু বলছেন যে ভক্তের করণীয় কি, তো আমরা এখানে ওনাকে আমি অনেক কথাই বলতে পারি। আমি ওনার সন্তান, আমার পাওটা ওনার কাঁধেও লাগবে, মাথায়ও লাগবে, ভুল হবে, তাই বলে আপনারা এই ভুলটাকে আবার গুরুর সাথে করবেন না। কারণ বাউল হাসান মিয়া চিশতির একটা গানে আমি শুনেছি, গুরু যখন তোমার দিকে চায় তুমি চাইও গুরুর পায়, এমন একটা কথা আছে। তো আমি তো ওনার সাথে দাঁড়ায় বসে কথা বলতেছি, উনি যে সময় নিয়ে কথা বলবে ঠিক সময় আমি নিয়ে কথা বলতেছি। তো আসলে কিন্তু এই গুরু শিষ্য ওই গুরু শিষ্য কিন্তু এক না। ওইখানে আপনি চুপ থাকা হইলে আপনার দায়িত্ব, কর্তব্য, হুজরাখানায়। আর এখানে আমরা বাবা ছেলে অনেক কথা বলবো, ওনার কাছ থেকে বের করার জন্য আমি অনেক কথা বলবো, সাইড নিয়ে ব্যাসাইড নিয়ে, এটা আবার আপনারা করবেন না। হ্যাঁ, আবার ভাবে মিলে গেলে ঝগড়াটা উপরে হয়ে যায়। ঠিক
আনন্দে গৌরাঙ্গে চলে গেলে তখন ঝগড়া আর ঝগড়া থাকে না, এটা একটা প্রেম হয়ে যায়। কারণ কৃষ্ণ যেই ঘাটে যায় ওই ঘাট যমুনা হওয়ার দরকার নাই, কৃষ্ণ যেখানে যায় ওইটা যমুনা হয়েই যায়, ওই ঘাটটাই যমুনা হয়ে যায়। এই জন্য বাউল হালিম দেওয়ান চিশতি নিজামী একটা গান, তোমার নামে আমায় করলো পাগল, আপন করে তা না হলে দীনবন্ধু তুমি নিজে আপন হইয়া যাও, আমারে আপন করে তা না হলে প্রাণবন্ধু তুমি নিজে আপন হইয়া যাও, আমারে আপন করে হাজারো আলো ও দয়াল ঘুমেতে থাকে মগন গো, আমার জাগায়া দিও ধরি তোমার পাও, আমার আঠারো হাজার আলো ওরে দয়াল ঘুমেতে থাকে মগন গো, আমার জাগায়ও তখন ধরি তোমার পাল, আমি তোমাতে মিশিয়া রব, আপন করে তা না হলে প্রাণবন্ধু তুমি নিজে আপন হইয়া যাও, মায়া বন্ধনেতে আমার চক্ষু গেল কান্দনেতে, একটু সময় তোমার সাথে থাকবার সুযোগ দাও, আমায় থাকবার সুযোগ দাও দয়া, ভব মায়ার বন্ধনেতে আমার জন্ম গেল কান্দনেতে, কিছু সময় তোমার সাথে থাকবার সুযোগ দাও দয়াল, থাকবার সুযোগ দাও, আমি প্রেম গুণে পোড়া দেহ, তোমার প্রেম গুণে পোড়া দেহ
আপন করে তারা হলে মুক্ত নিঃশ্বাসে প্রশ্বাসে তুমি দয়াল ভিতরে বাহিরে তুমি গো জাহেরে বাতুনে তুমি কি খেলা খেলাও দয়াল জাহেরে বাতুনে তুমি কি খেলা খেলাও দয়াল জাহেরে বাতুনে তুমি নিঃশ্বাসে প্রশ্বাসে তুমি মনি বাবার নিঃশ্বাসে প্রশ্বাসে তুমি আবু হানিফ মাইজ ভান্ডারী ওরে দয়াল ভিতরে বাহিরে তুমি গো জাহেরে বাতুনে তুমি কি খেলা খেলাও তোমার হালিম বলে খেলার সাথী তোমার হালিম বলে খেলার সাথী তোমার হালিম বলে খেলা সাথী ও দয়াল আমারে বানাও তুমি আমারে বানাও আমারে আপন করে তারা হলে মুক্ত করে নিজে আপন হইয়া যাও আমাকে আপন করে তারা হলে মুক্ত করে নিজে আপন হইয়া যাও। এই গানের মাঝখানে না উঠলে বেশি খুশি হব। যাবেন, প্রত্যেকটা মানুষের নির্ধারিত টাইম আছে, পরিবার, কর্মজীবন, ব্যবসা প্রতিষ্ঠান, নিজের কাজের জায়গা। আমি শতভাগ নিশ্চিত এখানে অনেক লোক আছেন হাড় ভাঙা পরিশ্রম করেন, বিভিন্ন কারখানায় বিভিন্ন পরিশ্রম করেন। আপনাদের সকালবেলায় কর্মে যেতে হবে। আমি এখানে গানও গাইতেছি, আনন্দও পাইতেছি, অর্থও পাইতেছি, সকালবেলা ভালো একটা টাকাও পাইতেছি। আপনি যে শুনতেছেন, আপনার কাছে শুনেন, একটু খোরাকের জন্য আসছেন, একটু আত্মার শান্তির জন্য আসছেন। আপনাকে আমি টাকা দিতে পারবো না, আপনাকে আমি অর্থ দিতে পারবো না, আপনার গাড়ি ভাড়ার টাকাটাও আমি দিব না। নিজের টাকা খরচ করে এসছেন আত্মতৃপ্তির জন্য। যদি না পারি এর দায়ভার আমার, যদি না পারি আমি ব্যর্থ। কারণ কোনো কিছুর কমতি নাই এখানে, পরিবেশ, আয়োজন সবকিছু ভালো। যদি আশেক তৃপ্তি না পায়, এই দায়ভার যে এখানে দাঁড়াইছে তা। তো কেউ গানের মাঝখানে গুরু শিষ্য পালার মধ্যে অনেক সময় গুরু পরীক্ষা করা হয়, পরীক্ষা করে গুরু স্বীকার করা হয়, চালাকি করা হয়, প্রশ্নবোধক অনেক কিছু রাখা হয়। আমার দরকার নাই, কারণ এটা পরীক্ষিত, এটা বহু আগে থেকেই এখানে জায়গা আছে। এগুলো নিয়ে আর পরীক্ষা করার প্রশ্নই আসে না। কারণ নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল, সখী সে হরি কেমন। শুনেছি সে নাকি কালো, তবে কেমনে জালে এত আলো। শুনেছি সে নাকি কালো, কালো কেমনে জালে এত আলো। হ্যাঁ,
মায়া ভুলাইতে মায়া বিষে নাকি করে গো মায়ারি ছল সখী শিহরি কত গো যারে দেখলেই লুটাইয়া পড়ি মঞ্চের মধ্যেও এর ব্যতিক্রম কিছু নয়, কারণ তুমি তো সর্বদাই আমার গুরু, আমার আর যেখানে আমার গুরু। আমি ভক্ত হয়ে বলছি, এখানে বিভিন্ন দরবারের লোক আছেন, মাইজ ভান্ডারী, ফুরফুরা, জৈনপুরী, আটরশি, চরমোনাই, বরিয়াভরি, মাইজ ভান্ডারী, কুতুববাগী, দেওয়ানবাগী, বিভিন্ন দরবারের লোক আছেন। আপনি মুরিদ, বায়াত, আহলে বায়াতের উপর আছেন তো। আপনার আমার গন্তব্য এক, উদ্দেশ্য এক, রাস্তা ব্যতিক্রম হইতে পারে, কিন্তু শেষ গন্তব্য কিন্তু আমাদের এক। কথা বলেন ঠিক কিনা? ঠিক তো? আমার একটা অনুরোধ থাকবে, একটা আর্জি থাকবে। আমি দরবারের পক্ষ নিয়ে বলছি, ভক্ত হিসেবে। আপনারা যদি বায়াত নিয়ে থাকেন, যে দরবারেই হয়েছেন কোনো সমস্যা নাই, যে দরবারে যাইবেন ওই দরবারে ন্যূনতম একটা হাদিয়া 1 টাকা হোক, সংখ্যা ম্যাটার না, 2 টাকা হোক, টাকা না, একটা আগরবাতি, একটা মোমবাতি, আপনি যেই দরবারে যাবেন এই কাজটা করবেন, এটা আমার আর্জি। আপনার 1 টাকা সিন্নিতে পড়লে ওই সিন্নিটা 10 জন পাগলে খাবে, আপনি নিজেও জানেন না কার রুহুর একটা সন্তুষ্ট বুক ডাক, এটার অংশীদার আপনি হইতে পারেন। ঠিক কিনা? মনে থাকবে? করবেন তো? যদি টাকা পয়সা নাও থাকে, কিচ্ছু না পান, রাস্তা দিয়ে হাইটা গেলে যদি পান একটা গাছের লাকড়ি পড়ে আছে, এটা আরেকজনের হক, যদি মনে হয় যে এটা আবর্জনা স্বরূপ, এইটা তুলাই না তবারকের জন্য সিন্নির কাছে রেখে দিবেন, এইটাও কাজে লাগতে। এটা আমার মা আমার শিখাইছে। যে দরবারে যাও গান করবা, তোমার গুরু তো তোমার আছেই, ওই দরবারের নজরানা দিতে যেন ভুল করিও না। এটা আমি আমার ভাই হিসেবে, আমার তরিকার সব ভাইকে আমার আবেদন। আমাকে আপন করে তালা দিলেন গুরু শিষ্য নয়, গুরু ভক্ত। আমি আপনাদের জানাই, আমার গুরুর কাছে একটি নালিশ রেখে যাই। ও দয়াল, তোমার বসতি আমার এই দেহ ঘরে, আমি বিশ্বাস করি আমার মন মন্দিরে আছো দয়াল, পুরো জগৎ জুড়ি। আরে আপনার বসতি
আমার এখানে মদিনায় গেলে রাসূলের রওজা দেখবেন। রাসূলকে দেখছেন কেউ? বলতে পারবেন যে রাসূলকে দেখা গেছে? ওখানে রওজা, রওজা রিয়াজুল জান্নাত। ওখানে গেলে রাসূল দেখার সৌভাগ্য সবার হয় না। যারা দেখে ঠিক থাকতে পারে না, পাগল হয়ে যায়। ওটা রওজা, রাসূল এখানে, রওজা এখানে, কিন্তু গুরুর নাম থাকে ভিতরে, ঠিক তো? আমার একটা কথা দয়াল, যেখানে আপনার বসবাস ওইখানে মকরমের জায়গাটা কোন জায়গায়? যেই ঘরে মকরম থাকে ওই ঘরে কি আপনি থাকেন? বুঝেন? যেই ঘরে মকরম থাকে ওই ঘরে কি আপনি থাকেন? আর আপনি যদি সেখানে থাকেন তাহলে মকরম ঢুকে কেমনি? ঘরটা তো আপনার, ঘরটা আপনার না? তা আপনার ঘরে আপনি ছাড়া কারো ঢোকার অনুমতি, পারমিশন আছে? তাহলে এই দেহটার মধ্যে আপনিও আছেন, আবার খান্নাসও আছে। তো খান্নাস কই, আপনি কই? আপনি কই, খান্নাস কই? এটা আমার একটু আলাদা করে দেখাই দিবেন। এটা আলাদা করে দেখাইলে আমরা নিশ্চিত, আমরা যারা আছি আমরা শুদ্ধ হওয়ার চেষ্টা করব। কারণ গুরু ধরবেন কেন? ছেলে ইটালি পাঠাইবেন, এর লেগে মেয়েরে ওই ইউরোপিয়ান ছেলের কাছে বিয়ে দিবেন, এই জন্য ছেলে এসএসসি পাস করবে, এই জন্য গুরু ধরে? আমি জানি না। আমার মা বাড়িতে লাউ কুমড়া সই কিছু ভালো কিছু হইলেই প্যাকেট বানায়, আর আমাদেরকে খাওয়ান না। এই বেটা, আমার গুরুরে খাওয়াই বিধায় তোরা খাইতে পারো, এমন পাগল। অথচ মাঝে মাঝে পরীক্ষা করি, একটু আঘাত করি, টাচ করি, মাগার সব ঠিক, কিন্তু আগে ওইখানে, আগে পরে তুমি। এরকম হইতে পারবো না মায়ের মতো। মা বাবা যে গুরু পাগল ছিল, এত গুরু পাগল হওয়ার লোকটাই তো সামলাতে পারি নাই। নোটের লোকটাই তো বড় লোক। এইটা যতক্ষণ আছে ততক্ষণ কেমনে আমি জানি না। চেষ্টা করছি পরিশুদ্ধ হওয়ার। নিঃশ্বাসে বিশ্বাসে তুমি, ভিতরে বাহিরে তুমি, জাহেরা বাতুনে তুমি কি খেলা খেলাও, তোমার হালিম বলে খেলার সাথী, তোমার হালিম বলে খেলার সাথী। আমারে বানাও তুমি, আমারে বানাও তুমি, আপন করে লও, তা না হলে প্রাণ বন্ধু তুমি নিজে আপন হইয়া যাও। আমারে আপন করে নাও, তা না হলে আপন হইয়া যাও। আমারে আপন করে নাও, তা না হলে ওনাকে এই ছোট্ট একটা কথা দিয়ে হবে না। আরেকটা কথা বলি, 8 কোটরের 9 দরজা। কয় দরজা? দরজা কয়টা? 9টা। 2 কান, 2 নাসিকা, 2 চক্ষু, 6টা। মুখ একটা, কয়টা হইল? একটা জলধার, একটা মলধার, নিচে 2টা, কয়টা হইল? 9 দরজা। দয়াল, এই 9 দরজায়, সব দরজায় পাক পবিত্র আছে, অপবিত্র আছে। কান খালি কোরআন তেলাওয়াতে শুনে না, মাঝে মাঝে আরো কোনো আওয়াজও আছে যেগুলো কানে দিয়ে ঢুকে। কি ঠিক নেই? হেডফোনটা লাগাইলে না কোন যায়। চোখ,
শুধু কাবাগরি দেখে না, আরো বহু কিছু দেখে। যা দেখে মোবাইলটায় জানে কি আছে, কি সত্য নেই? সারা দেশের মানুষকে গান বাজনা আরাম, গান ভালো বাজনা আরাম, এটা সারাদিন বাইরে এলে এগুলোর ভিতরে নাপাক কিছু বাইরিব, কোন নাপাক বাইরিব? আর যেটা হারামের বাক্স, মোল্লা কোন, মুন্সি কোন, হাজি কোন, গাজী কোন, সামার, মুসি, মেথর, সারাল সবার লোকে আসেনি। খালি লেখলে হইব, কইলে হইব, কি লাগবো? হারামের গাঠটি লয়ে ঘুরতেছি, এইটা হারাম না, এটা আরাম। আর এটা সারাদিন বাইরে এগুলোর মধ্যে থেকে কোনো বাজে শব্দ বের হবে না, এটি হারাম। জুইতে না বললে হারাম, আর জুইতে মিললে গেলে আরাম। আমার গুরুর কাছে আমার একটা আর্জি, এই 9 দরজার কোন দরজায় আপনি আসেন আর যান? আপনার দরজা কোনটা? নাক, নাক কালি কি মেশকাম্বরের গ্রাম নেই? আর কোন গ্রাম নাই? যায়নি, আই যায়নি। মুখ দিয়ে কি খেলি আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম কোন? কেউ কি সুধীর ভাই কোন না? তাহলে এই মুখ দিয়ে তো খারাপ কথা, যেমন আমিও পেয়ে গেলাম, আল্লাহ মাফ করেন। তো নিচেরটি তো সারছে, ওই এটির কথা কয়ে লাভ আছে? তাহলে আপনার রাস্তাটা কোনটা, যে রাস্তায় আপনি আসেন যান? আপনার আসা যাওয়ার রাস্তাটা আমার জানার আগ্রহ আছে। আমারে আপন করে হলে দিন বন্ধু, তুমি যে আপন হইয়া যাও, আমারে আপন করে তা না হলে প্রাণ বন্ধু তুমি নিজে আপন হইয়া যাও।